বার্ষিক পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসলমানগণ, আশিকে রসুলগণ, উলামায়ে আহলে বাইতে রসুলগণ, বিশেষ করে দরবারে বারিয়া শরীফের সম্মানিত মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হক্কানি দরবারের মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকে এই মোবারক মজলিসের মধ্যে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত অনেক মূল্যবান আলোচনা শ্রবণ করেছি। বাদবাকি যা শ্রবণ করব সব কিছু মনে রেখে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাকি জীবন যাপন করার তৌফিক দান করুক বলে আমিন। আমি অল্প পরিসরে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। আপনাদের সাথে এইভাবে বছরে একবার দেখা হয়। আমরা যারা মাহফিল থেকে আপ্রাণ চেষ্টা করি শানে রিসালতে জোর দেওয়ার জন্য, যেন নবীর প্রেম ভালোবাসার একটা বীজ সাধারণ মানুষের, আল্লাহর বান্দাদের অন্তরের মধ্যে রোপণ করা যায়। যেই প্রেমের বীজটা বড় বৃক্ষে রূপ নিলে আপনি ঈমান পাবেন, আপনি নবীর সন্তুষ্টি পাবেন, আল্লাহর সন্তুষ্টি পাবেন, দুনিয়া আখিরাতের সাফল্য লাভ করতে পারবেন। সেই প্রেমের বীজটা রোপণ করার জন্য আমরা সদা সর্বদা এটা প্রচেষ্টা চালিয়ে যাই, এইভাবে আলোচনা করার জন্য, কথা বলার জন্য, যেগুলো মানুষের বোধগম্য হবে, মানুষ বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিক, প্রকৃত প্রেমিক হিসেবে কবুল করুক বলে আমিন। আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহর নবীকে কিভাবে সাহাবায়ে কেরাম সম্বোধন করেছেন এবং নবী দুনিয়া থেকে পর্দা করার পর আমরা নবীর সাথে কিরকম চলাফেরা করব, নবীর ব্যাপারে কথা বলবো, চিন্তা চেতনা করব, বিভিন্ন কিছুর দিক নির্দেশনা আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন। এখন আমরা যারা প্রচলিত সমাজের মধ্যে দৌড়াচ্ছি আমল নিয়ে, তকরির করছি আমল নিয়ে, আমরা আমাদের এই আলোচনা, আমাদের এই কথাবার্তা আমরা শুধুমাত্র আমল কেন্দ্রিক করে ফেললাম। নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, হজের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, সব কিছুর কথা বলছেন। এই যে এত প্রচেষ্টা, এত কষ্ট, এত ইবাদত বন্দেগী করার অভ্যাস করা, এই অভ্যাসগুলো করার একটা মূল লক্ষ্য আছে, আছে কি না? আছে। মূল লক্ষ্যটা কি? তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? তাকওয়া অর্জন করা। যারা তাকওয়া অর্জন করতে পারেন উনাদের মধ্যে আল্লাহ পাকের প্রতি প্রেম ভালোবাসা থাকেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন এই মেন্টালিটি থাকেন। আল্লাহকে নারাজ করা যাবে না। আল্লাহকে নারাজ করলে আপনার গুনাহ হবে, আপনার ক্ষতি হবে, এই চিন্তা চেতনা আছে। ভালো মন্দ সব কিছু বিবেচনা করতে পারেন। প্রকৃত
তাকওয়া যারা অর্জন করতে পেরেছে তাদের ইবাদতের ধরন ভিন্ন। এখন আপনি বলতে পারেন এটা কিরকম? আমরা কেউ দান করছি মানুষকে দেখানোর জন্য, আছে না এরকম? অনেক মানুষ আছেন যে কোরবানির সময় ৫ লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছে। কেন? কারণ এলাকার মধ্যে গরুটা সবচেয়ে বড় দেখানোর জন্য, যেন মানুষ এটা দেখে। এইগুলা কি তাকওয়ার মধ্যে পড়ে? যাকাত আসে, যাকাত দিচ্ছে না, যাকাত দিচ্ছে না, ইবাদত বন্দেগী করলেও ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহর স্মরণ নাই, জিকিরের মধ্যে আল্লাহর স্মরণ নাই, নামাজের মধ্যে আল্লাহর কোনো খেয়াল নাই, ফরমালিটি সবকিছু রসম। এটা পড়তে হবে ফরজ, আমি পড়লাম, শুধু এতটুকু জানি, এরকম আছে না? তো এখন ওই সমস্ত তাকওয়াবান ব্যক্তিরা তাদের ইবাদত কিরকম, তাদের খেয়াল ধ্যান কিরকম? যারা প্রকৃতপক্ষে তাকওয়াটা অর্জন করতে পারে, আল্লাহ জিনাদেরকে দান করে থাকেন। মনে রাখবেন, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম উনাদের দেহ, উনাদের মন, উনাদের আত্মা, কয়টা জিনিস বললাম? 3টা জিনিস বললাম। সর্বপ্রথম দেহ, তারপর মন, তারপর আত্মা। এই 3টা জিনিস আল্লাহর দিকে ধাবিত করে যারা ইবাদত করতে পারে তারাই হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। এখন আপনি উনাদের সাথে নিজেকে যখন মিলাতে যাবেন, আপনারটা হবে কি, আপনি দেহটা ব্যবহার করছেন ইবাদতের জন্য, কিন্তু আপনার মনটা জায়গায় নাই, আপনার খেয়াল ধ্যান আল্লাহর প্রতি নাই। তো আপনার মন যখন আপনার জায়গায় নাই, আপনার আত্মা ওই জায়গার মধ্যে এসে স্টেবল হতে পারছে না, স্থির হতে পারছে না। আপনি আত্মাকে ঝুঁকাতে পারলেন না, মনকে ঝুঁকাতে পারলেন না, শুধুমাত্র দেহটাকে ব্যবহার করলেন, তাহলে এটা হবে না। আপনি এই তাকওয়া অর্জনের জন্য আপনার ওই লাগামহীন অন্তরকে কন্ট্রোল করতে হবে, ওইটাকে আল্লাহর দিকে ঝুঁকাতে হবে। যখন মন মওলায়ে করিমের দিকে ঝুঁকে যায়, তখন ৫ লক্ষ টাকার গরু লাগে না, 5টা টাকা যখন কোন একজন হতদরিদ্র লোকের হাতে দিবেন, আপনার অন্তরের মধ্যে আপনি প্রশান্তি মেহসুস করবেন। আপনি 5টা টাকা দেওয়ার জন্য নাই, মনে করেন সামর্থ্য নাই, আল্লাহ দেয় নাই, এখন কি ঝগড়া করবেন? ঝগড়া করার উপায় নাই। আল্লাহ কাউকে সামর্থ্য দিয়েছেন, আল্লাহ কাউকে দেন নাই। এখন কোন একজন ব্যক্তির কাছে সামর্থ্য নাই, কিন্তু সে একজন অসহায় দরিদ্রের দিকে তাকিয়ে তার মনে এটা চলে আসবে, যদি তাকওয়া থাকে এটা চলে আসবে, কাশ মওলায়ে করিম যদি আমাকে সামর্থ্য দিত, আমি তার জন্য একবেলা খাবারের ব্যবস্থা করতাম। এই যে একটা চিন্তা আপনার মনে, একটা চিন্তার উদয় হলো, এইটাও ইবাদত। আপনি আল্লাহ সৃষ্টির কল্যাণ চেয়েছেন। কেন? আপনি সাফ মানুষ, পরিষ্কার মানুষ, আপনার অন্তর পরিষ্কার, নিষ্কুলুষ অন্তর, যে অন্তরে কোনো ময়লা নাই। তো এই যে আমরা আমলকে কেন্দ্র করে এক ধরনের আলেমগণ এমন ভাবে শুধুমাত্র আমলের তকরির করে যাচ্ছেন, যিনারা নবীর মহব্বতের কথা কাটিয়ে যান, নবীর আদবের কথা কাটিয়ে যান, নবীর প্রতি আপনার যেই মন, আপনার মনের আকর্ষণ, যে আকর্ষণটা তৈরি হওয়া দরকার, সেই আকর্ষণ তৈরি হওয়ার জন্য যেই সমস্ত কথা দরকার, আলোচনা দরকার, সেই আলোচনাগুলো বাদ দিয়ে দেন। নবীর সাথে মনের একটা কানেকশন তৈরি করা, এইটা ওনারা চান না, কিন্তু ওনারা তাকওয়া চায়। কি চায়? তাকওয়া চায়। দেখুন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আমি সংক্ষেপে বলবো, সময় কম, সেজন্য সংক্ষেপে বলছি। কোন একটা ক্ষেত্র বিশেষে আমার নবীর সামনে সাহাবায়ে কেরামের কথার আওয়াজটা উঁচু হয়ে গিয়েছিল, গলার টোন, ভয়েসটা একটু উঁচু হয়ে গিয়েছিল। তো উঁচু হয়ে যাওয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াত নাজিল করে এটা জানিয়ে দিলেন যে নবীর আওয়াজের সামনে তোমাদের আওয়াজ উঁচু
করিও না। আমি এক কথাই বলছি, আল্লাহ প্রথমে এই হুকুমটা নাজিল করলেন যে নবীর আওয়াজের সামনে তোমাদের আওয়াজ উঁচু করিও না। আল্লাহ এই আয়াতে আদবে মুস্তাফা শিক্ষা দিয়েছেন। নবীর প্রতি আদব কিভাবে করবেন? আল্লাহর নবীর উম্মতগণ যারা কিয়ামত পর্যন্ত, আমার নবী পর্দা করার পরেও কিয়ামত পর্যন্ত মসজিদে নববী শরীফের মধ্যে যাবে, পৃথিবীর অন্য 10-5টা জায়গার মতো এটা না। এই মসজিদে নববী শরীফে গেলে, আমার নবীর রওজা শরীফের মধ্যে গেলে, ওইখানে গিয়ে আপনার জন্য কানুন ভিন্ন হবে। কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য এটা আইন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ এটা জানিয়ে দিলেন, নবীর দরবারে গেলে আওয়াজ নিচু রাখতে হবে, আওয়াজ উঁচু করা যাবে না। উঁচু করলে ঝামেলা আছে, উঁচু করলে আমল নষ্ট হবে। আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু এতটুকু বলছি যে আল্লাহ এটা বলেছেন, জোর দিয়েছেন যে নবীর দরবারে আওয়াজ নিচু রাখতে হবে, নবীর আওয়াজের থেকে উঁচু করা যাবে না। তো এটা কানুন কার? আল্লাহ। কানুন কার? আল্লাহ। আল্লাহর পরে আয়াতের মধ্যে বলছেন, যেই সমস্ত ব্যক্তিরা, আল্লাহ প্রথমে আওয়াজ নিচু রাখার জন্য হুকুম দিয়েছেন, এরপরের আয়াতে আল্লাহ বলছেন, যে সকল ব্যক্তিরা আমার নবীর দরবারের মধ্যে গিয়ে যখন আমার নবীর সাথে কথা বলে, আমার নবীর সামনে উপস্থিত হয় এবং নিজেদের কণ্ঠস্বরকে আদব বজায় রাখতে গিয়ে আমার নবীর আওয়াজের চাইতে নিচু করে রাখে, নিজের গলার আওয়াজ নবীর দরবারে নিচু করে রাখে, আমি আল্লাহ তাকওয়ার জন্য তাদের অন্তরগুলো বাছাই করে নিলাম। কিসের জন্য বাছাই করে নিলাম? তাকওয়ার জন্য। তাহলে আমরা এই যে এত ওয়াজ নসিহত শুনতেছি, ওই সকল আলেম ওলামাদের মুখে যারা আমলের কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেললো, তাদের কথা শুনে আমল করতে করতেও তাকওয়ার তাও আমরা খুঁজে পাই নাই। আর এইদিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, নবীকে আদব করতে গিয়ে, নবীর আদব এহতরাম যার অন্তরের মধ্যে আছে, আমি খোদার হুকুম মেনে যেই ব্যক্তিটা নবীর দরবারের মধ্যে আওয়াজ নিচু রেখেছে, যেই সমস্ত ব্যক্তিরা আওয়াজকে নিচু রেখেছে, তাদের অন্তরকে আমি আল্লাহ তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছি। তাহলে নবীর আদবের মধ্যে তাকওয়া আছে কিনা? তাহলে তাকওয়া আগে আসলো না নবীর আদব আগে আসলো? নবীর আদব আগে আসলো। এখন আমরা খালি আমল, খালি নিজেকে বাঁচানোর জন্য, জাহান্নামের ভয়ে আমরা জাহান্নামের মধ্যে কেউ যেতে রাজি না, জান্নাতের মধ্যে খালি আঙ্কুর ফল খাবো, এটা আমাদের সবার স্বপ্ন। আমরা খালি এটা নিয়ে বসে থাকি, কখন জান্নাতে যাব, আঙ্কুর ফল খাবো, কোরমা পোলাও খাবো, যা খেতে চাইবো সামনে চলে আসবে, কত আরামায়েশের জীবন যাপন। তো আমরা জান্নাতের লোভ করে, ওই সকল আলেমরাও জান্নাতের লোভ করে নবীর সাথে দুশ্মনী ঘোষণা করে নবীর আদবের কথা বলে না, মহব্বতের কথা বলে না, নবীকে মুসলমানদের অন্তর থেকে বাদ দিয়ে শুধুমাত্র আমলকে কেন্দ্র করে মুসলমানদের সামনে যখন তকরির করেন, কোন একটা স্পিচ দেন, লেকচার দেন, তখন মুসলমানেরা উনাদের লেবাস দেখে, কথা শুনে, উনাদের বেশভূষা দেখে, চেহারা দেখে, কণ্ঠস্বর দেখে মুসলমানরাও উনাদের প্রতি ধাবিত হয়ে মুসলমানেরাও আমলের পিছনে দৌড়াচ্ছে। মনে রাখবেন আল্লাহর বান্দারা, শুধুমাত্র আমলের পিছনে দৌড়ালে কখনো তাকওয়াবান হওয়া যাবে না। আপনি যদি তাকওয়া হাসিল করতে চান, আল্লাহ বান্দাদেরকে, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আওয়াজকে নিচু রেখেছেন, আল্লাহ সরাসরি বলছেন যে আল্লাহ ওইসব অন্তরকে পরীক্ষা করে নিয়েছেন। এইখানে আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষার মধ্যে ওই সাহাবীরা যারা নিজের আওয়াজ নিচু রেখেছেন, উনারা আল্লাহর পরীক্ষার মধ্যে পাশও করেছেন। তাহলে সব কিছু এক কেন্দ্রিক হয়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে আদবে মুস্তাফা।
আমার নবীর প্রতি আদর। এখন আপনি কথায় কথায় গলা ফাটাচ্ছেন নবী আপনার মতো, আপনি কথায় কথায় গলা ফাটাচ্ছেন নবীর বিবির ব্যাপারে এটা বলছেন ওইটা বলছেন, সাহাবীর ব্যাপারে বলছেন। সাহাবায়ে কেরাম কি বলতো জানেন? সাহাবায়ে কেরাম কোনো একটা ঘটনা প্রসঙ্গে একটা কথা আসলো, যে বলা হলো আল্লাহর নবী এই হুকুমটা দিয়েছেন। হুকুম কে দিয়েছেন? আল্লাহর নবী দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন আমরা কোরআনের আয়াতকে যেরকম মানি, আমরা নবীর হুকুমকেও মিসলে কোরআন মনে করি। কোরআনের আয়াত আমাদের কাছে যতটুকু প্রয়োজনীয়, আমরা নবীর হুকুমকেও কোরআনের আয়াতের মতো মনে করি। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা। এখন আপনি নবীর প্রেমের কথা বললে সর্বপ্রথম আপনাকে বলবে জাল হাদিস, জয়ীফ হাদিস, এই হইছে সেই হইছে, অনেক ধরনের কথা বলে না। প্রথমে কিন্তু দোষ খোঁজা শুরু করে দেয়, মনে করেন আপনি আজকের মাহফিলে যে একটু আগে আমার ভাই নূর নবী ওয়াজ করলেন, হুজুর ওয়াজ করলেন, ওনারা তো ক্রিয়ার মধ্যে নবী শান বলে নাই, বলেছেন, আমি ভিতর থেকে শুনেছি। তো ওনারা এগুলা বলার জন্য আগের দিন হয়তো বা স্টাডি করেছেন, দেখেছেন যে আমার নবীর সপক্ষে কি কি বলা যায়। না দেখলে কি বলতে পারতো? না পড়লে বলতে পারতো না। তো ওনারা দেখেছেন, কিতাব দেখেছেন, স্টাডি করেছেন। তো ওনারা আজকে না, গতকাল থেকে ওনারা নবীর পক্ষে। এটা কিরকম? ওনারা নবীর সপক্ষে দলিল খুঁজেছেন, আর ওই সমস্ত আলেম যারা নবীকে কথায় কথায় ছোট করে, নবীকে সাধারণ মানুষ মনে করে, নবীর শানে তুচ্ছ তাচ্ছিল্যতা করে, তারা সবসময় খুঁজতে থাকে কোথায় নবীর কমি পাওয়া যায়, যেমন আল্লাহ বলেছেন যে নবীকে বলছেন, হে নবী আপনি যদি এই সব ফাসেকদের ব্যাপারে আমি খোদার কাছে ক্ষমা প্রার্থনা করেন তাও কোনো কাজে আসবে না। আপনি নবী ফাসেকদের ব্যাপারে আমার কাছে ক্ষমা প্রার্থনা করুন কিংবা না করুন, আমি ফাসেকদের, এই ফাসেকগুলাকে আমি মাফ করব না, মূর্তি পূজারীদেরকে আমি মাফ করব না। আপনার পরিচিত হোক বা অপরিচিত হোক, আপনি সুপারিশ করলেও না করলেও আমি খোদা তাদেরকে মাফ করব না। আল্লাহ এইখানে আল্লাহর একত্ববাদের উপরে জোর দিয়েছেন। এখন আমাদের এই সমস্ত দ্বীনি ভাইয়েরা ওনারা কি করেন? বলে যে দেখেন নবী চাইলেও আল্লাহ মাফ করতেছে না, নবী চাইলেও আল্লাহ মাফ করতেছে না, এরকম বলছেন। তো আপনারা তো আম মানুষ, সুযোগে বাঙালি, আপনারা বলতেছেন আরে বাপরে বাপ, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে, তাইলে নিশ্চয়ই নবী বললেও আল্লাহ মাফ করবে না, তো আমরাও তো পড়ে গেলাম বিপদে। আসলে বিষয় এরকম না। কখনো কোরআন শরীফের আয়াতে কাফেরদেরকে মিন করা হয়েছে, কখনো মুনাফিকদেরকে মিন করা হয়েছে, কখনো আহলে কিতাবকে মিন করা হয়েছে, কখনো ফাসিকদেরকে মিন করা হয়েছে। এক একটা আয়াতের প্রেক্ষাপট এক এক রকম, এক একটার ঘটনা এক এক রকম। তো এখানে মধ্য কথা কি? মধ্য কথা হলো যে সকল জায়গার মধ্যে নবীর সুপারিশ তাদের জন্য কাজে আসবে না, এগুলা এক কথায় কাফের, মূর্তি পূজারী, এগুলা বেদিন, এগুলা কোরআন মানে না, এগুলা আল্লাহ মানে না, নবী মানে না, এগুলা মুসলমান না। কিন্তু মুসলমানদের জন্য যখন হবে তখন আল্লাহ বলেন যে হে নবী আপনি রসুল সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আপনি যতক্ষণ মাফ চাইবেন আমি আল্লাহ হাসরের মাঠে ততক্ষণ মাফ করতে থাকবো। এটা মুসলমানদের ক্ষেত্রে, এটা আমাদের ক্ষেত্রে। তো এখন আপনাদেরকে বুঝানোর সময় দুটোটা মিশিয়ে সেখানে একটা খিচুড়ি পাকিয়ে ফেলেছে। এখন আপনারা সাধারণ মানুষ, আপনারা বুঝতে পারছেন না। তো বুঝতে না পারার কারণে আপনাদের এটা আপনাদের ব্রেইন ক্যাপচার করতে পারছে না, কারণ আপনারা কোরআন হাদিসের জ্ঞান আপনাদের থেকে নেই, আপনারা মাদ্রাসায় পড়ালেখা করেন নাই, সাধারণ মানুষ আপনাদেরকে বোকা বানিয়ে চলে গেল। একটু আগে আল্লাহর নবীর ইলমে গায়েবের কথাও এসেছিল, এখানে আলোচনা হচ্ছিল, আমি শুনলাম। আল্লাহর নবীর ইলমে গায়েবটা কি রকম? জাতি ইলমে গায়েব সব কিছু আল্লাহ কার? আল্লাহ। আমার আল্লাহ যখন দান করেন
আমার আল্লাহ যখন কোনো অজানা তথ্য আমার নবীকে যখন দান করলো, তখন আমার নবী জানতে পারলেন নবী যাহা কিছু জানেন সেগুলো হচ্ছে আতাই। সেগুলা কি? আতাই। আল্লাহ জানানোতে জেনেছেন, আল্লাহ না জানালে জানতে পারতেন না। তো এখন কতটুকু জানেন এটার কোনো সীমারেখা নেই, এটার কোনো সীমারেখা নেই। এক কথায় জবাব এরকম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যতটুকু চেয়েছেন, যা চেয়েছেন, যেটা মনসায়ে ইলাহি ছিল সেটা আল্লাহ আপন নবীকে দান করেছেন। আল্লাহ যা জানিয়েছেন নবী তাহা জেনেছেন। আল্লাহ যাহা জানিয়েছেন নবী তাহা জেনেছেন। এখন নবী এতটুকু জানে, এতটুকু জানে না, এই জানে সেই জানে না, এগুলা নিয়ে ঝগড়া করার মতো কোনো অথরিটি আমাদের কাছে নাই। আমরা এগুলা নিয়ে কথা বলতে পারি না। আমরা গোলাম। কুলিয়া ইবাদি, একটু আগে আলোচনায় বলেছেন কুলিয়া ইবাদি, যেখানে আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলুন ইয়া ইবাদি, ইয়া ইবাদি আমার বান্দা। তো আমরা বান্দা কার? আল্লাহ। কিন্তু আল্লাহ বলছে হে নবী আপনি বলুন ইয়া ইবাদি, হে আমার বান্দা। তাহলে আমরা নবীর বান্দা হয়ে গেলাম না? তো আল্লাহ এটা বলার মানে কি? আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা আমার বান্দা। আমি নবীর জবান দিয়ে বলাচ্ছি যে আমার বান্দা, এটা নবী বলছেন, কোরআনের মধ্যে আল্লাহ বলাচ্ছেন। তো আল্লাহ যেখানে নবীর জবানে পাকে কোরআনে আমাদেরকে আল্লাহর বান্দা বলাতে পারেন, সেখানে আমরা কি নিজেকে নবীর গোলাম বলতে পারি না? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এগুলো বুঝতে কেউ রাজি না, এগুলো বুঝতে আমরা রাজি না। আচ্ছা, আমার নবীর আমার নবীকে আল্লাহ যা জানিয়েছেন এগুলো ভিন্ন কথা। হযরতে মৌলা আলী শেরে খোদার একটা কথা বলতে, হযরতে মৌলা আলী শেরে খোদার দৌরে খেলাফতের মধ্যে যখন মৌলা আলীর খেলাফত চলমান, হযরত উসমান গনি জিন্নুরান শাহাদাত বরণ করলেন, মৌলা আলীকে ক্ষমতার মধ্যে বসানো হলো, সবাই মিলে মৌলা আলীকে বসালেন। হযরতে হুজুর মৌলা আলী শেরে খোদা উনার দৌরে খেলাফতের মধ্যে মসজিদের পাশে একটা ঘর ছিল, সেইখানে একটা মহিলা আর একটা ছেলে, স্বামী স্ত্রী। মহিলা বললাম কেন? সেটা বয়সে বড়, মহিলার বয়স অনেক বেশি, ছেলেটার বয়স অনেক কম। তাদের দুইজনের বিয়ে হয়েছিল, স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করত, প্রত্যেকটা দিন স্বামী স্ত্রী ঝগড়া করত। এখন হঠাৎ একদিন হযরতে মৌলা আলী শেরে খোদা খবর পাঠালেন যে তারা স্বামী স্ত্রী দুজনকে আমার কাছে আসতে বলো। প্রতিদিন এরকম ঝগড়া করে মসজিদের পাশে আওয়াজ আসে, তো এটা হয়তো বা ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। তিনি বলছেন যে আমার কাছে আসতে বলো, তাদের সমস্যাকে আমি একটু শুনবো। হযরতে মৌলা আলী শেরে খোদার কাছে তারা আসলো। তারা আসার পর হযরতে মৌলা আলী শেরে খোদা বললেন, তোমাদের সমস্যাটা কি? তোমরা এইভাবে ঝগড়া করো প্রত্যেকটা দিন, একটা দিনও বাকি নেই, প্রতিদিন তোমরা এইভাবে ঝগড়া করো একজন আরেকজনের সাথে, সমস্যাটা কি? তখন ওই মহিলার স্বামী বলল, হে আমিরুল মুমিনিন, আমি এই মহিলাটাকে পছন্দ করে বিয়ে করেছিলাম। বিয়ের আগে আমি তাকে পছন্দ করেছি, সেই জন্য আমি তাকে শাদী করেছি। বিয়ের পর কেন জানি অনেকদিন হয়ে গেল আমার থেকে তাকে আর ভালো লাগে না, তার চেহারা দেখলেও আমার থেকে বিষের মতো লাগে, এখন তাকে আমার থেকে আর ভালো লাগে না। তো আমি তাকে পছন্দ করিনি, এটা যখন আমার স্ত্রী বুঝতে পারলো, তখন আমাদের মধ্যে যে কোনো একটা কথা নিয়ে বাকতর্ক লেগে যায়। স্বামী স্ত্রীর মধ্যে এমন বউয়েরা নাকি খুঁজে কেমনে স্বামীর সাথে ঝগড়া করা যায়, এটা নাকি এমনি প্রচলিত, কথার কথা বললাম। তো এখন স্বামী তার স্ত্রীকে পছন্দই করছে না, তার স্ত্রী তার থেকে আরো বয়সে বড়, তো মহিলার মাথা তো এমনি খারাপ, তো মহিলা তো কিছু একটা পাইলে মাত্র ঝগড়াটা লাগাই দেয়। প্রতিদিন এইভাবে ঝগড়াটা লাগতে থাকে, প্রতিদিন ঝগড়া করতে থাকে। তো বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি তো আর মুক্তি পাই না, প্রতিদিন এই মহিলার সাথে আমার থেকে ঝগড়া করতে হবে। তখন হযরতে মৌলা আলী শেরে খোদা ওই মহিলাকে ডাকলেন, সামনে কিন্তু লোক যেগুলো ছিল সবাইকে পাঠিয়ে দিলেন। তারা স্বামী স্ত্রীর সাথে মৌলা আলী শেরে খোদা একা কথা বলছিলেন। দুজনকে কাছে রেখে বললেন, মহিলাটাকে বলছে, হে খাতুন, তোমার নাম অমুক। মহিলা কিন্তু মুখে বলছে না, মৌলা আলী নিজে বলে দিচ্ছেন, তোমার নাম অমুক। বলে যে জি। বলে যে তোমার বাবার নাম এটা, তোমার মায়ের নাম এটা। বলে যে জি, আপনি ঠিক বলেছেন। তখন মৌলা আলী
বলছেন যে মনে করে দেখো, তোমার বিয়ের আগে, অনেক বছর আগে যখন তুমি যুবতী হয়েছিলে, এই মহিলার সাথে কিন্তু মৌলা আলীর কোনোদিন দেখা হয় নাই। মৌলা আলী বলছেন যখন তুমি যুবতী হয়েছিলে, তোমার একটা বয়সের চাপ ছিল, যৌবনের তাড়না ছিল, ওই রকম সময়ের মধ্যে তুমি জেনা করেছিলে, তুমি জেনা করে হামেলা হয়েছিলে, গর্ভবতী হয়েছিলে। তোমার মা এবং তুমি সমাজের চোখে নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য তোমার পেটটা লুকিয়ে রাখতে সমাজের কোনো মহিলা পুরুষ কাউকে এটা জানতে দাও নাই যে তুমি গর্ভবতী, এটা কেউ জানতো না। যখন তোমার বাচ্চাটা গর্ভের মধ্যে আসার পর যখন প্রসব করার সময় হয়ে গেল, তোমার মা তোমাকে নিয়ে একটা নির্জন জায়গায় গিয়েছিল, সেই জায়গাতে তুমি বাচ্চাটা প্রসব করেছো। দেখুন কিভাবে সিরিয়ালি একটার পর একটা বলছেন। সেই জায়গাতে তুমি বাচ্চাটা প্রসব করেছো। প্রসব করার পরে তোমার মা তোমাকে বলল, এই বাচ্চা নিয়ে আমরা ঘরে যেতে পারবো না, ঘরে যদি এই বাচ্চা নিয়ে যায় তাহলে সমাজে আমাদের মান সম্মান বলতে কিছু থাকবে না, সবাই আমাদেরকে আজে বাজে বলবে, তো এই বাচ্চা নিয়ে ঘরে যাওয়া যাবে না, বাচ্চাটা রাস্তায় ফেলে আমরা চলে যাই। বাচ্চাটাকে খোলা আসমানের নিচে তোমরা রেখে মা এবং মেয়ে দুইজন চলে যাচ্ছিলে। হঠাৎ করে সেই জায়গায় একটা কুকুর আসলো। একটা কুকুর এসে বাচ্চাটার কাছে যখন গেল, তোমার মা ভয় পেয়েছিল যে এই বাচ্চাটাকে, নবজাতক শিশুটা মাত্র জন্মগ্রহণ করলো, প্রথমত আমরা তার উপর জুলুম করতেছি যে তাকে কোনো পরিচয় দিচ্ছি না, তার লালন পালনের দায়িত্ব নিচ্ছি না, তাকে ফেলে আমরা চলে যাচ্ছি। এর উপরে একটা কুকুর এসে, কোনো মানুষ পেলে তো ভালো কথা, মানুষ পায় না, একটা কুকুর এসে বাচ্চাটার কাছে যখন গেল, যদি বাচ্চাটাকে কামড় দেয়, বাচ্চাটার কোনো ক্ষতি করে এই কুকুর, এই ভয় পেয়ে তোমার মা দূর থেকে একটা পাথর নিক্ষেপ করেছিল। কি নিক্ষেপ করলো? একটা পাথর নিক্ষেপ করলো। পাথরটা গিয়ে কুকুরের গায়ে না পড়ে বাচ্চাটার মাথায় লেগেছিল। মাথায় লাগার পর বাচ্চার মাথার একটা সাইডে তিনি দেখালেন হাত ইশারা করে যে বাচ্চার মাথার এই জায়গাটা ফেটে গিয়েছিল, রক্ত পড়ছিল। রক্ত দেখে তোমার মা আবার ভয় পেয়ে গেল, তোমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে গেল। আমি কি কোনো কিছু ভুল বলেছি? তখন মহিলাটা বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যাহা বলেছেন এখানে চুল পরিমাণ কথা এদিক ওদিক হয় নাই, এদিক ওদিক হয় নাই। এখন মৌলা আলী বলছেন ওই মহিলার স্বামীকে, তুমি এদিকে আসো, তোমার মাথাটা দেখাও, তোমার মাথার এই জায়গাতে একটা চিহ্ন আছে নাকি দেখো। দেখতেছে মাথা ফাটা চিহ্নটা আছে। তখন মৌলা আলী বললেন, এতদিন পর্যন্ত তুমি যেই পুরুষের সাথে সংসার করেছো এটা তোমার স্বামী না, এটা তোমার সন্তান ছিল, এটা তোমার সন্তান ছিল। এসেছিল স্বামী স্ত্রী, আসার পর দেখতেছে স্বামীটা ওই মহিলার বাচ্চা। তাহলে মৌলা আলীকে এগুলা কে বলেছিল? তখন কি সিসিটিভি ছিল? যে নবী হুজুর সিসিটিভির ফুটেজটা মৌলা আলীকে পৌঁছায় দিল যে দেখুন এই কাজ কারবার তারা করছে, এটা সম্ভব? টেলিফোন ছিল? কোনো প্রযুক্তি ছিল? কিচ্ছু ছিল না। যখন মাগরিবের পর হতো পুরাটা দুনিয়া অন্ধকার হয়ে যেত, কারেন্টও ছিল না। ওই সময়ের মধ্যে কখন ওই মহিলার বয়স, ওইটা যুবতী হয়েছিল, কার সাথে জেনা করেছিল, কিভাবে বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল, কোথায় বাচ্চাটা প্রসব করেছিল, বাচ্চাটা রেখে তারা দুইজন কেন কিভাবে চলে আসছিল, সেইখানে একটা কুকুর গেল, পাথর নিক্ষেপ করা হলো, সব কিছু একটার পর একটা মৌলা আলী বলে দেন নাই? তো মৌলা আলী বলেছেন কোত্থেকে? জানিয়েছেন কে? তো মৌলা আলীর জ্ঞানের পরিমাণ যদি এতটুক হয়, তাহলে আমার নবীরটা কিরকম? আমার নবীরটা কিরকম কখনো চিন্তা করেছেন? এগুলো আমাদের মাথায় আসে না, আমরা এগুলো চিন্তা করি না। মৌলা আলী এরকম অনেক, মৌলা আলীর ট্রিটমেন্ট গুলো ছিল মারাত্মক। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ফারুক আযম, হযরত উসমান গনি জিন্নুরাইনের দৌরে খেলাফতের মধ্যেও শরীয়তান কোনো মাসালা নিয়ে যদি বেশি ক্রিটিক্যাল কোনো মাসালা হতো, উনারা তখন হযরতে মৌলা আলীর কাছে পাঠাতেন সমাধানের জন্য। মৌলা আলীর সাথে কথাবার্তা বলার পর মৌলা আলী এটা সমাধান দিয়ে দিতেন। এইরকম জ্ঞানী ছিলেন। হযরতে মৌলা আলীর দরবারে আরেকবার একটা মহিলা আসলো, দেখুন কিরকম অবস্থা।
ভাই এবং বোন একসাথে মওলা আলীর দরবারে এসে ভাই বিচার দিচ্ছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমার বোনের বিচার করুন। বলে যে কি বিচার? বলে যে দেখুন, আমার বোনটা হামেলা, আমার বোন গর্ভবতী, পেটটা তখন এরকম বড়। আমার বোনকে আমি অনেক করে বলেছি যে তুমি এটা স্বীকার করে নাও, তুমি কার সাথে জানা করেছো। কিন্তু আমার বোন বলেছে না, আমি জানা করি নাই। তো জানা না করলে পেট এত বড় হলো কেমনে? নিশ্চয় তোমার পেটে বাচ্চা আছে, নয়তো এত বড় পেটটা হলো কিভাবে? তো হযরতে মওলা আলী বললেন, আচ্ছা তুমি থামো, তোমার বোনকে বলতে দাও। বলতেছে তুমি বলো। তো তিনি বলছেন, ওই মহিলা বলছেন, মেয়েটা, যে ইয়া আমিরুল মুমিনিন, আমি কোনো ব্যভিচারে লিপ্ত হই নাই। আমার ভাই আমাকে সন্দেহ করছে, কেন জানি না, তবে আমার পেটটা বড় হয়েছে এটা ঠিক, কিন্তু আমি কোনো ব্যভিচার করি নাই, লিপ্ত হই নাই, আমার গর্ভে কোনো সন্তান নাই। হযরতে মওলা আলী শেরে খোদা এক প্রকারের একটা গাছের পাতা আনতে বললেন, সবুজ ঘাসের মধ্যে, গাছের পাতা সবুজ ঘাস, বললেন যে এই ঘাসগুলোর উপরে তুমি বসে লম্বা লম্বা নিঃশ্বাস নাও। সবাই তাকিয়ে আছে, সাহাবায়ে কেরাম, আরো অনেক মওলা আলীর সাথীরা যিনারা আছেন, মুসলমানেরা আছেন, সবাই তাকিয়ে আছেন যে এটা উনি কি করছে, তারা কি বললো আর মওলা আলী কি করছে। হযরতে মওলা আলী বললেন, এই সবুজ ঘাসগুলোর উপরে তুমি বসো, একবারে খালি, কোনো কাপড় নাই, কাপড়ের উপরে বসায় নাই, একদম এরকম ঘাসের উপরে মহিলাটা বসলো। বলে যে তুমি জোরে জোরে নিঃশ্বাস নাও। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কিছুক্ষণ নিঃশ্বাস নেওয়ার পর দেখা গেল মহিলার পেটের ভিতরে থেকে এক জাতের একটা পোকা বের হলো, মুখ দিয়ে একটা পোকা বের হলো। বের হওয়ার পর সবাই বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, এটা কি? তখন মওলা আলী বলছেন, কোনো না কোনো ভাবে এই পোকাটা তার পেটের ভিতরে গিয়েছিল, সেইটার ভিতরে যখন কামড়াতো, কামড়ানোর কারণে তার পেটটা দিন বদিন ফুলতে রইলো, পোকাটাও বড় হচ্ছে, পেটটাও ফুলতেছে, ফুলতে ফুলতে এরকম পেটটা বড় হয়ে গেল। এখন তার ভাই মনে করছে সে গর্ভবতী, তো আসলে সে কোনো ব্যভিচারে লিপ্ত হয় নাই। এই পোকাটা এই ঘাসের ঘ্রাণ, এই ঘাসটা খুব বেশি পছন্দ করে। যখন সে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে, ঘাসের একটা স্মেল, একটা ঘ্রাণ যখন তার পেটের মধ্যে গেল, ভিতরে গেল, তখন খুশবুটা পেয়ে ওই পোকাটা বের হয়ে আসলো ঘাসের লোভে। কিসের লোভে? আচ্ছা, এই চিকিৎসা কেউ কোনোদিন করতে শুনছেন? তো মওলা আলী বলছেন, আর বেশিক্ষণ সময় লাগবে না, তার পেটটা স্বাভাবিক হয়ে যাবে। ঠিকই দেখা গেল ওই দিন অল্প কিছু সময় পর আস্তে 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 ওনার পেটটা স্বাভাবিক হয়ে গেল। এখন দেশ গ্রামে এটা বিচার করতে পারতেন। তো এই মহিলার পেটে পোকা ঢুকছে, এটা মওলা আলীকে বললো তো? মওলা আলীকে কে বললেন? মওলা আলী কিভাবে জানলেন? তাহলে বোঝা গেল, আল্লাহকে যখন আল্লাহর বান্দারা ডাকে, যখন আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়, যখন দুনিয়ার মায়া, মমতা, লোভ, লালসা সব কিছু ছেড়ে দিয়ে, যখন মানুষ নিজের দেহ, মন, আত্মা সব কিছুকে আল্লাহর স্মরণে নিমগ্ন করে ফেলে, মওলাই করিমের প্রেমের নূরের সাগরের মধ্যে যখন মানুষ হাবুডুবু খেতে থাকে, তাদের কোয়ালিটিটা তখন মওলাই করিম নিজেই মেনটেন করে। উনাদেরকে স্পেশালিটি যেটা দেওয়ার, সেটা আল্লাহ স্বয়ং নিজে দান করেন। আল্লাহ যখন দান করেন, তখন সেইখানে আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, করিম। আল্লাহর দানের মধ্যে আমি আর আপনি দান করলে পকেটে আর বাকি কত আছে এটা গুনে দেখবো, হাতে হিসাব না করলেও মনে মনে মাইন্ডে আমাদের ক্যালকুলেটরটা চলতেছে যে পকেটের মধ্যে 10,000 টাকা নিয়ে আসলাম, 5,000 দিয়ে দিলাম, আর 5,000 আনা আছে। আরেকজন মানুষ এসে খুঁজলে এখন কি করব? কিন্তু মানুষ দেখতেছে আপনি গুনতেছেন না, কিন্তু এটা আপনার ব্রেনে ঘুরতেছে, অস্বীকার করার কিছু নাই, এটা বাস্তব কথা। আমরা হিসাব করে দেই, আমাদের খাসলত, আমাদের ফিতরত, আমাদের স্বভাব, আমাদের গুণাবলী হচ্ছে আমরা গুণে দেই। যত বড় দানবীর হবে হোক, দেওয়ার পর মনে মনে এটা আসে যে অনেকগুলো টাকা দিয়ে ফেলছি, আর কিছু না হলে এটা আসে অনেকগুলো টাকা দিয়ে ফেলেছি। কিন্তু আল্লাহ কি এটা চিন্তা করে? আল্লাহ এটা চিন্তা করে? আল্লাহ এটা চিন্তা করে না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ রিজিক দেয় না? কথা বলবেন, দেয় কিনা? দেয়। ফকির দরবেশদেরকে দিচ্ছেন না? সুফিদেরকে দিচ্ছেন না? যারা পরহেজগার,
যারা নেককার আমলদার, আল্লাহকে রাজি করে খুশি করে সন্তুষ্ট করে আল্লাহর ওই রকম সাধারণ বান্দা যাদের উপর আল্লাহ রাজি হয়েছেন, মুমিন আছেন, মুত্তাকি আছেন, আল্লাহ ওনাদেরকে রিজিক দিচ্ছেন না? দিচ্ছেন। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকেও রিজিক দেয় যারা আল্লাহর সাথে নাফরমানি করে। কি করে? নাফরমানি করে। এখন আমাদের অভ্যাস কি? আমরা যখন কোনে মনে করেন, একটা উদাহরণ দিচ্ছি, আপনি একটা নিঃস্ব একটা ফ্যামিলিকে প্রতি মাসে চলার জন্য 5,000 10,000 করে টাকা দেন, তার প্রয়োজন মেটানোর জন্য, সংসারের খরচ চালানোর জন্য। কোনো না কোনো ভাবে ওই ফ্যামিলির কোনো পুরুষ বা মহিলা আপনার বিরোধিতা করতেছে, অন্য মানুষের কাছে বলতেছে যে আমাদেরকে যা দেয় কম, চাইলে আরো বেশি দিতে পারে, মাসের 1 তারিখ দেয় না, 10 তারিখ দেয়, যে কোনো একটা এক্সকিউজ দেখালো, যে কথাটা আপনার মনে কষ্ট আসলো। তো আমাদের স্বভাব কি? আমরা তখন ডাইরেক্ট কথাবার্তা বলে আমরা যেটা দেওয়ার থাকে আমরা এটা বন্ধ করে দিই, অথবা আমরা এটা দেওয়া কমিয়ে দেই, বা যে কোনো এমন একটা কাজ করি যে কাজটার মাধ্যমে ওই ফ্যামিলিটা উত্তপ্ত হবে, কষ্ট পাবে। কিন্তু আল্লাহকে যারা, আল্লাহর ক্ষেত্রে দেখেন, আল্লাহকে যারা ডাকে আল্লাহ তাদেরকেও রিজিক দেয়। যারা আল্লাহর দুনিয়াতে থেকে আল্লাহর ইবাদতের দাবি করে, আল্লাহর মনোনীত দিন ইসলামের দাবি করে আল্লাহর নবীর বদনাম করতেছে, আল্লাহ তাদেরকেও রিজিক দেয়। মুসলমানদের মধ্যে যারা মুনাফিক আছে আল্লাহ তাদেরকেও রিজিক দেয়। যারা আল্লাহকে বিশ্বাস করে না, অন্য ধর্মাবলম্বী, আল্লাহ তাদেরকেও রিজিক দেয়। যারা কমিউনিস্ট, খোদা বলতে কোনো কিছুই নেই এই কথা বলে, আল্লাহ তাদেরকেও রিজিক দিচ্ছেন। তাহলে আল্লাহর দয়াটা ভিন্ন হলো না? ভিন্ন হলো কিনা? আল্লাহর দয়ার সাথে আপনি কোনো কিছু মিলিয়ে পারবেন না। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, এতগুলা কথা বলার কারণ কি? এতগুলা কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ যখন আপনার উপর রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার অন্তরের মধ্যে এমন নেয়ামত দান করবেন, যে নেয়ামতগুলো আসার কারণে একটা মানুষ আপনার চোখের সামনে এসে দাঁড়ালে আপনার মনে হবে যে তার পুরোটা অতীত একটা খাতার মতো, একটা পৃষ্ঠার মতো আপনার সামনে কেউ একজন রেখে দিয়েছে। তার ভবিষ্যৎ, সে ভবিষ্যতে কি করবে সেটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। নট স্পেশালিটি কি? যদি আল্লাহ রাজি হওয়ার পরও ওই বান্দাটা আপনি আর আমার মতো সাধারণ থেকে যায়, তাহলে আর আল্লাহকে ডেকে লাভ কি? আল্লাহকে ডেকে লাভ নাই। আল্লাহকে যারা ডাকবে, আল্লাহ যাদের উপর রাজি হবে, তাদের কোয়ালিটিটা আল্লাহ মেনটেন করেন। তারা কি খাবেন, কি পড়বেন, কি জানবেন, কি শুনবেন, কি দেখবেন, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আলাদা করে দেওয়া হয়। সেই জন্য আল্লাহর ওলিদের মকাম, মর্তবা এগুলো ভিন্ন। এগুলোতে আপনি নিজেকে টেনে নিয়ে যেতে পারবেন না। আল্লাহর ওলিদের মাজারের বিরোধিতা, কথা বলার আগে মাজারে যাব না, মাজারে যাই না, মাজার এত সস্তা হয়ে গেছে, মাজার না থাকলে আপনারা দিন ইসলাম পেতেন, দিন ইসলাম পেতেন। আলেমরা প্রচার করছে দিন ইসলাম ধর্ম। আপনি ভারতীয় উপমহাদেশে ধরেন, আমাদের বাংলাদেশে ধরেন, ভারতের জমিনের মধ্যে ধরেন, আলেমেরা প্রচার করেছে না? সব মূর্তি পূজারী ছিল। বাংলার জমিনে বাবা শাহজালাল ইয়ামিনী এসেছেন, ভারতের জমিনে সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এসেছেন, হিন্দু রাজার সাথে লড়াই করেছেন, কারামত প্রকাশ করেছেন। শুধু তাই নয়, হিন্দু রাজা একজন জাদুঘর, আমি এক কথাই বলছি, একজন জাদুঘরকে পাঠিয়েছিল গরিবে নামাজকে শায়েস্তা করার জন্য। মনে করেছিল কোনখান থেকে কোন ফকির কোন একটা জাদু দিয়ে, কোন একটা জাদু মন্ত্র দেখালে, কোন একটা জাদু দিয়ে ওনাকে ভয় দেখিয়ে এখান থেকে পাঠিয়ে দিবে, এরকম মনে করে একজন জাদুঘরকে পাঠিয়েছিল। জাদুঘর অনেক ধরনের জাদু করলো, কোনো কাজ হয় নাই। গরিবে নামাজ শুধু একটা কাজ করেছিলেন। উনার সাথে যে লোকগুলা ছিল, উনারা যে জায়গাতে ছিলেন, এটা চতুর্দিকে একটা রেখা এঁকে দিয়েছেন, রেখা, গোল একটা বৃত্ত। যতই জাদু করে এই বৃত্তটার ভিতরে কোন রকম জাদু আর কাজ করে না। তো শেষ পর্যন্ত যখন সে আত্মসমর্পণ করলো, আত্মসমর্পণ করার পরেও
জাদুঘরের মনে একটু 19-20 চিন্তা রয়ে গেল। তখন সে ভাবলো যে আমার থেকে তো জাদুঘরি শক্তি আছে, আমি এই মুসলিম দরবেশটার কাছে আত্মসমর্পণ করলাম, থাক আমি উনার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করব না, আমি যখন জানে বেঁচে গেলাম আমি পাখি হয়ে উড়ে চলে যাই। সে মন্ত্র পাঠ করলো, মন্ত্রের শক্তি দিয়ে সে পাখি হয়ে আকাশে উড়ে যাচ্ছে। তো গরিব নওয়াজের সাথে মানুষ যেগুলো আছে সবাই তাকায় আছে, পাখি একটা উড়ে চলে যাচ্ছে, মানুষটা পাখির সুরত নিয়ে উড়ে চলে যাচ্ছে। তো পাখিকে কিভাবে ধরবেন? মানুষ তো উঠতে পারে না। মানুষ উঠতে পারে? পাখি ধরার কোনো অবস্থা নাই, কোনো উপায় নাই। তখন গরিব নওয়াজের মন ক্ষুণ্ণ হলো, কষ্ট পেলেন। তখন গরিব নওয়াজ নিজের একটা জুতা মোবারক খুলে হাতে নিলেন, হাতে নিয়ে নিজের জুতাকে নিজে এভাবে হাতে নিলেন, জুতাটাকে নিয়ে বললেন যে ওই পাখিটাকে তাড়া করতে করতে আমার কাছে নিয়ে আসো। এই বলে গরিব নওয়াজ নিজের জুতাটা নিজে আকাশের দিকে ছুড়ে মারলেন। জুতাটা উঠতে উঠতে গিয়ে পাখির মাথায় বাড়ি দিচ্ছে, পাখিকে দৌড়াচ্ছে, পাখিটা দৌড়াতে দৌড়াতে আর দেখে আর হুঁশ নাই, কুল কিনারা পাওয়া যায় না, আর কুল কিনারা পাওয়া যায় না। গরিব নওয়াজের জুতা উঠতেছে, যে জুতার কাছে কোনো পাখাও নাই, জুতার কাছে কোনো পাখা নাই। এই জুতাটা গিয়ে দৌড়াতে দৌড়াতে পাখিটাকে নিয়ে আসলো। সে এসে মানুষের সুরত দিয়ে বলল যে আমার আসলে ভুল হয়েছে, আমি একটু করে মনে করেছিলাম যে পাখি হলে হয়তো চলে যেতে পারবো, এটা আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করেন বলে গরিব নওয়াজের কদমে পড়ে গেল, মুসলমান হয়ে গেল। এটা আলেমের দ্বারা সম্ভব? আলেমের দ্বারা সম্ভব না। এখানে বেলায়েত লাগে, ফকিরি লাগে, দরবেশি লাগে। তো উনারা এইরকম গরিব নওয়াজের একটা জুতা মোবারককে গরিব নওয়াজ হুকুম দিতে দেরি, সেই জুতাটা গিয়ে উঠতে উঠতে গিয়ে ওই পাখিটাকে তাড়া করে নিয়ে আসলো। একটা লোটা দিল, পানির পাত্র দিল, তাও ওই ব্যক্তিকে, যে ব্যক্তিটা মুসলমান হয়েছে সেও হিন্দু রাজার পক্ষ থেকে এসেছিল। গরিব নওয়াজ শুধু তার চেহারার দিকে তাকিয়েছিল, গরিব নওয়াজের 2 চোখ দেখে সে কাঁপতে কাঁপতে দাঁড়ানো থেকে বসে গিয়েছিল, সে একবারে মুসলমান হয়ে গিয়েছে। ওই ব্যক্তিকে গরিব নওয়াজ পাঠিয়েছিল কোথায়? আনা সাগরে একটু পানি আনার জন্য। বলে যে তোমাকে তো বাবা তারা চিনে, তুমি বললে এক পাত্র পানি দিবে, যাও নিয়ে আসো। তো উনি গেলেন। তো এখন হিন্দু রাজার সৈন্যরা দেখতে পাচ্ছে যে এই মানুষটা এতদিন পর্যন্ত আমাদের ধর্মের একজন লোক ছিল, মুসলমান হয়ে গিয়েছে, তো আমরা মুসলমানদেরকে পানি নিতে দিচ্ছি না, তো যাক এই মানুষটা তো এত বছর আমাদের ধর্মে ছিল, তো আমরা এই মানুষটাকে এক পাত্র পানি আনা, একটা লোটা একটা বদনা একটু করে পানি নিলে আর কি হবে, এটা দিয়ে নিতে দেই। তখন বললো যে হ্যাঁ আপনি নেন। তো তিনি ওই পাত্রটা নিয়ে যখন আনাসাগরের পানি নিয়ে চলে আসলেন, আসার পর দেখে এরা দেখতেছে আনাসাগরের তলা দেখা যায় আর পানি নাই। এবার গন্ডগোল লেগে গেল, হিন্দুরা এসে ঝগড়া ঝামেলা শুরু করে দিল যে কেন মুসলিম দরবেশের সাথে এরকম করলো, এই করলো সেই করলো, বিভিন্ন কথা। শেষ পর্যন্ত গরিব নওয়াজ ওই পাত্রটা আবার পাঠালেন, যখন সেইটার পানি আনাসাগরে দিলে আনাসাগর আবার ভরপুর হয়ে গেল। তো এইগুলা কি আমাদের দ্বারা সম্ভব? এগুলো আমাদের দ্বারা সম্ভব না। আরেকটা বিষয় বলে রাখি, এই যে আপনারা বিভিন্ন মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি ঘরানার আলেমদের তকরিরের মধ্যে শুনে থাকেন আল্লাহর ওলিরা জিন্দা জিন্দা, তো আপনাদেরকে আবার অনেক মানুষ আছেন, স্কলাররা আছেন, ওনারা বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদাররা বলে যে আল্লাহর ওলিরা জিন্দা, তো নবী নাকি হায়াতুন নবী, তো নবী হায়াতুন নবী হলে উনাকে সাহাবায়ে কেরাম কেন দাফন করলো? আরেক মুসিবত না? সাহাবায়ে কেরাম যদি দেখতো যে উনি জিন্দা, তো জিন্দা হলে ওনাকে দাফন করলো কেন? আমার নবীর ব্যাপারে বলছেন কথা এরকম, আপনি নেটের মধ্যে এই বক্তব্যগুলো পাবেন। তো এই জিনিসটা ওনারা বুঝতেছেন না। পৃথিবীর ধরা দমে আসলে যেতে হয়, আসার নাম জন্ম, যাওয়ার নাম মৃত্যু। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। দুনিয়ার জমিনে এটা পয়গম্বর হোক, এটা সাহাবী হোক, তাবেঈ হোক, কোন আলেম হোক, মুফাসসির হোক, শাইখুল হাদিস হোক, মুমিন হোক, মুত্তাকি হোক, কোরআনে হাফেজ হোক, আম মানুষ হোক, আলেম হোক আর জালেম হোক, যেই হোক না কেন দুনিয়ায় আসলে মরতে হবে। এটা কানুন কার? আল্লাহ। কেউ এখানে চিরস্থায়ী থাকবে না। তো জিন্দা যেটা বলা হয়, আল্লাহর হুকুম দুনিয়া থেকে যেতে হবে, যাওয়ার জন্য ইন্তেকাল করলো। উনাদেরকে যখন মাজারের মধ্যে রেখে দেওয়া হয়, দাফন করে ফেলা হয়, এরপর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে উনারা আপন আপন মাজারের মধ্যে রিজিক প্রাপ্ত হন।
উনারা আল্লাহর ইবাদত করেন। যেমন মেরাজের রজনীতে মুসা আলাইহিস সালামকে নামাজ আদায় করতে দেখেছেন আমার নবী। তো আমার নবী কি মিথ্যা বলছে? দুনিয়ার মধ্যে আমরা নামাজ আদায় করতেছি কেন? নামাজ ফরজ। আমরা তো এটা চিন্তা করি না যে জান্নাতে আমরা যখন চলে যাব তখন আমরা নামাজ পড়বো, এটা কি আমাদের মাথায় আসে? না, আমাদের মাথায় আসে আঙ্কুর ফল কেমনে খাবো ওই চিন্তা, কিভাবে আমরা সুখে জীবন যাপন করব। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেমে নিমগ্ন। উনি তো একজন পয়গম্বর, আল্লাহর মনোনীত একজন নবী, একজন রাসূল। তিনি আপন মাজারে আকদসের মধ্যে, যদিও নামাজ আমরা উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ এই দুনিয়ায় ফরজ, হযরতে মুসা আল্লাহর স্মরণে আপন মাজারের মধ্যে, রওজা শরীফের মধ্যে তিনি আল্লাহকে স্মরণ করার জন্য তিনি নামাজে নিমগ্ন আছেন, তিনি নামাজরত আছেন। আমার নবী সেটা দেখে বললেন, আমার নবী সেটা বললেন। তাহলে পয়গম্বরেরা শুধু রিজিক প্রাপ্ত যে তা নয়, উনারা আপন আপন মাজার আকদসের মধ্যে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন। আচ্ছা, উনি তো পয়গম্বর, এবার আসুন সাহাবীতে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশারায়ে মুবাশশারার একজন। একটু আগে এখানে আশারায়ে মুবাশশারার কথাও বলেছিল। আমার নবী বলেছে অমুক 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 অমুক, যেগুলো বলেছে সবগুলো জান্নাতি, সবগুলো জান্নাতের সুসংবাদ দুনিয়ায় থাকতে পেয়ে গিয়েছেন। জান্নাত আল্লাহর তকসিম করেছেন আমার নবী, দান করেছেন আমার নবী। তো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় উনি যখন ইন্তেকাল করেন, উনাকে বসরার মধ্যে দাফন করা হয়। বসরাতে উনাকে যেই জায়গাতে দাফন করা হয়েছিল, সেই জায়গাটার মধ্যে যখন বর্ষাকাল আসতো, আমাদের অনেক জায়গা আছে না যে বর্ষার সময় অতিরিক্ত যখন বৃষ্টিপাত হয় তখন ওই জায়গার মধ্যে হাঁটু সমান পানি হয়ে যায়, কোমর সমান পানি হয়ে যায়, এরকম আছে না অনেক এলাকা। এইরকম একটা এলাকার মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ব্যক্তিকে মুসলসল স্বপ্ন দেখাচ্ছেন, ধারাবাহিক, মানে একবার না একাধিকবার স্বপ্নে দেখিয়েছেন যে আমার কবরের মধ্যে এই জায়গাতে পানি উঠে, তো আমাকে কবর বদল করো, আমাকে এই কবর থেকে উঠিয়ে আরেকটা জায়গার মধ্যে দাফন করো। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, ওইটা তো পয়গম্বরের কথা বলেছিলাম, এটা তো আমার নবীর উম্মত, এটা আমার নবীর সাহাবী, উনার কবরের মধ্যে পানি উঠতেছে, তো উনি এই যে স্বপ্নটা দেখালেন। আবার অনেকে বলে আল্লাহর ওলিদের, আমাদের ইতিহাসে অনেক ওলি আছেন জিনাদের মাথায় এরকম বদল করা হয়েছে, এক কবর থেকে উঠিয়ে কোনো কারণে অন্য কবরের মধ্যে দাফন করা হয়েছে, উনারা স্বপ্নে দেখিয়েছেন বলে। তো এখন অনেক আলেমরা আবার বলে যে দুনিয়া থেকে চলে গেছে, এখন আর হেজাব কি? আল্লাহকে বললে আল্লাহ তো ঠিক করে দেয়, আল্লাহ ঠিক করে দেয়। তো এই রাগটা উঠালো কেন? কারণ তারা ওলি মানে না। কি মানে না? ওলি মানে না। আচ্ছা, ওলির কথা বাদ দিলাম, তো এখন হযরতে তালহার ব্যাপারে বলেন। হযরতে তালহা আমার নবীর সাহাবী, হযরতে তালহা চর্মচক্ষু দিয়ে আমার নবীকে দেখেছেন, হযরতে তালহা আমার নবীর সাথে জিহাদ করেছেন, নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীর সাথে রোজা রেখেছেন, নবীর সাথে ইফতার করেছেন, নবীর সাথে সফর করেছেন, নবীর সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন। নিজের সম্পূর্ণ জীবন আল্লাহ এবং রাসূলের নিয়ম কানুন মেনে দ্বীন ইসলামের পাবন্দ হয়ে নিজের পুরোটা জীবন কাটিয়েছেন। সেই তালহা যখন কবরে গেল, কবরের মধ্যে যখন পানি উঠলো, পানি উঠাটা আল্লাহ বন্ধ করলো না কেন? পানি উঠাটা আল্লাহ বন্ধ করলো না কেন? এটা জানার দরকার আছে না? আছে কিনা? আল্লাহ পানি উঠানো কেন বন্ধ করছে না? মহব্বতের পরিভাষায় বললে এই জন্য পানি উঠাটা বন্ধ করছে না, তার কারণ হলো একটা, আল্লাহ চাইলে আল্লাহ পানি উঠানোটা বন্ধ করে দিতে পারেন, কিন্তু এটা ওই সাহাবী হযরতে তালহা স্বপ্নে দেখাচ্ছেন, অন্য একজন ব্যক্তিকে, অন্য একজন সাহাবীকে বারংবার স্বপ্নে দেখাচ্ছেন। তো স্বপ্নে দেখানোর কারণ কি? উনি স্বপ্নে দেখালেন, ওই ব্যক্তিটা গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট গেলেন, গিয়ে বললেন কাজ তো একটা হয়েছে। বলেছে কি? বলেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি একাধিকবার স্বপ্নে দেখেছি, একাধিকবার দেখেছি। তো বলে সেখানে তিনি কি বলছেন? তিনি বারংবার একটা কথা বলেন, আমার কবরটা বদলি করো, আমার লাশটা এখান থেকে উঠিয়ে আরেক জায়গায় দাফন করো। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? 10,000 দিরহাম, তৎকালীন দিনের 10,000 দিরহাম দিয়ে একজন সাহাবী থেকে একটা বাড়ি ক্রয় করলেন, একটা জায়গা খরিদ করে নিলেন। কিনে হযরতে তালহার
দেহ মোবারকটা ওই কবরের থেকে উঠিয়ে যেই জায়গাটা তিনি 10,000 দিরহাম দিয়ে ক্রয় করেছেন সেই জায়গার মধ্যে পুনরায় দাফন করে দিলেন। কিতাবের ভাষায় বলা হচ্ছে হযরতে তালহাকে যেইভাবে দাফন করা হয়েছিল হুবহু সেই রকম ওনার দেহটা সেখানে অক্ষত ছিল, কাফন সহ। কি সহ? কাফন সহ। তো হযরতে তালহার কবর বদলি হয়ে গেল। হযরতে তালহা যখন স্বপ্নে দেখাচ্ছেন, ওই ব্যক্তিটা গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গিয়ে যখন বলল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তো যে কোনো একটা মন্তব্য করলে পারত, কিন্তু করেন নাই। কারণ জানেন হযরতে তালহা আমার নবীর একজন সাহাবী, জানেন আধ্যাত্মিকতা বলতে কিছু আছে, জানেন আল্লাহ যাদেরকে নেয়ামত দেন তাদেরকে আল্লাহ এরকম অনেক ক্ষমতা দেন। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হযরতে তালহা দুনিয়ায় না থাকা অবস্থায় ওই ব্যক্তিকে যদি বারংবার স্বপ্ন না দেখাতো তাহলে কবর বদলি হতো না। কবর বদলি না হলে আমরা সেই ঘটনাটা জানতাম না। আল্লাহ সরাসরি চাইলে সমস্যাটা, পানির সমস্যাটা সমাধান করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাধ্যমে সমাধান করিয়েছেন। এই ঘটনাটা আমরা জানতে পারছি। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাধ্যমে সমাধান করানোর কারণে আজকে আমি আর আপনি জানতে পারতেছি যে হযরতে তালহা ইন্তেকালের পর বারবার স্বপ্নে দেখিয়ে বলেছেন। তো কথাটা তো মিথ্যা বলেন নাই। কবর করার পর দেখতেছে এখানে পানির অবস্থায় এই জায়গাটার মধ্যে এমনি পানি উঠে, তো এইখানে পানি আসলেই উঠে, তো সেই জন্য কবরটা পরিবর্তন করা হলো। তো হযরতে তালহা যদি ইন্তেকালের পরে কবরের মধ্যে কবরকালীন জিন্দেগি যখন তিনি কাটাচ্ছেন, ওই সময় যদি তিনি দুনিয়ায় বেঁচে থাকা কোনো ব্যক্তিকে স্বপ্নের মধ্যে একাধিকবার এসে পানির সমস্যাটা বলতে পারেন, তাহলে ওই সোনার মদিনার মধ্যে যেই দু জাহানের বাদশা নবী শায়িত আছেন, তিনি কি ওইখান থেকে আমি আর আপনাকে দেখে না? দেখে কিনা? এই জিনিসটার উপরে থাকবেন, সাদাকাত নবীর প্রতি রাখবেন, ঈমান নবীর প্রতি রাখবেন। নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে মানবে, এইটা মুখের ইসলাম, এইটা নবীর ইসলাম নয়। সাহাবায়ে কেরাম আগে নবীকে মেনেছেন। নবী যখন আল্লাহর একত্ববাদের ঘোষণা করছিল, তখন পুরা মক্কা জুড়ে সব মানুষ মূর্তি পূজা করত। একটা না, শত শত মূর্তির পূজা করত। এতগুলো স্রষ্টার মাঝখানে আমার নবী শুধুমাত্র একজন আল্লাহর কথা বলেছেন। কয়জন? একজন আল্লাহর কথা বলেছেন। নবীকে দেখেছেন, নবীর কথা শুনেছেন, নবীর চলা ফেরা উঠা বসা সব কিছু দেখার পর আল্লাহর নবীকে বিশ্বাস করে এই সাহাবীরা যখন আমার নবী বলছেন আল্লাহ এক, সাহাবীরা বলে আপনি যখন বলছেন আপনার কথায় আমরাও বিশ্বাস করলাম আল্লাহ এক। আল্লাহর নবী বলছেন আমি উনার মনোনীত আখেরি নবী। মানুষ বলছে, সাহাবীরা বলছে আপনি আল্লাহর মনোনীত আখেরি নবী। এইটা বলে কেউ সিদ্দিক আকবর হয়েছে, কেউ ফারুক আজম হয়েছে, আর কেউ মৌলায়ে কায়নাত হয়েছে। এখানে দ্বিতীয় কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নাই। আজকে যুবক ভাইদের থেকে আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর প্রতি আদব এহতেরাম, আল্লাহর নবীর প্রেম যেন অন্তরের মধ্যে না থাকে, সেই জন্য যুবক ভাইদের অন্তরের মধ্যে এখন বিষ ঢালা হচ্ছে। বিষ ঢালা হচ্ছে নবীর সাথে যেন অন্তরের একটা সংযোগ তৈরি না হয়। 1400 বছরের ইতিহাস খুলে দেখুন। 1400 বছরের ইতিহাসের মধ্যে আল্লাহর নবীর সাথে বিভিন্ন সিলসিলা বসিলসিলা হয়ে আল্লাহর ওলিরা কানেক্টেড ছিল। আল্লাহর ওলিরা কানেক্টেড ছিল। আল্লাহর ওলিদের সিলসিলা নবী পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আর আজকে আপনারা 2025-26 সালে এসে আপনারা মুখের উপরে বলতেছেন আমরা ওলি মানি না, ওলির দরবারে যাব না, অমুকের কাছে যাব না, তমুকের কাছে যাব না। আপনার মতো মানুষ না গেলে ওলিদের কি আসে যায়? আপনার মতো মানুষ না গেলে ওলিদের কি আসে যায়? হযরতে উসমান হারওয়ানির অসংখ্য মুরিদ ছিল। তিনি মুরিদকে পরীক্ষা করার জন্য মন্দিরে প্রবেশ করেছেন। মন্দির থেকে বের হয়ে দেখে একমাত্র খাজা গরিবে নওয়াজ ছাড়া সবগুলা মুরিদ উনাকে ছেড়ে চলে গেছেন।
সবাই ছেড়ে চলে গেছেন। তিনি বলেছেন লাখো মুরিদের দরকার নাই, কোটি মুরিদের দরকার নাই, একজন হাসান আমার জন্য আমার একটা মুরিদ হাসান, এই হাসানটাই আমার জন্য যথেষ্ট। সেই হাসান মঈনুদ্দিন চিশতি একজন, তিনি 90 লাখ মানুষ মুসলমান করেছেন। আপনারা এসেছেন এখানে আল্লাহর বলিরা কারোর ঠিকাদারি নিয়ে বসে নাই। আল্লাহর বলিদেরকে নিয়ে এত তুচ্ছতাচ্ছিল্য করবেন, এরকম করবেন। আপনারা মানুষের কাছে কথা লুকান, আমরা কথা লুকাই না। কোরআনের মধ্যে ওলিদের কথা নাই, হুজুর আপনি বলেন নাই, হাদিসের মধ্যে নাই। তো কোরআনের মধ্যে ওলির কথা আছে, হাদিসের মধ্যে ওলির কথা আছে, শুধু এই কথাটা ওনাদের মুখে শোনা যায় না। ওনারা তকরিরে কখনো বলবে না কোরআনে আল্লাহ ওলির কথা বলেছেন, কোনো তকরিরের মধ্যে বলবে না। আপনাদেরকে বোকা বানাচ্ছে। আর আপনারাও বড় প্যান্ডেল, বড় পাগড়ি, সুন্দর সুন্দর জুব্বা, সুন্দর সুন্দর হাজির রুমাল, সুন্দর সুন্দর চেহারা, এগুলা দেখে পাগল হয়ে যাচ্ছেন। আমার নবী 1400 বছর আগে আপনাদেরকে সতর্ক করে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে বলেছেন, আমার নবী বলেছেন তার থেকে তার নসল দিয়ে যেগুলা বের হবে এগুলা দ্বীনের জন্য বিস্ফোরা হয়ে যাবে। এগুলা দ্বীনের জন্য বিস্ফোরা হবে। চেহারা সুন্দর হবে, লেবাস সুন্দর হবে, কোরআন তেলাওয়াত করবে, কণ্ঠ সুমধুর হবে, কিন্তু কণ্ঠনালীর নিচে কোরআন যাবে না। এগুলো ইমানদার হবে না। ইমান এগুলোর নসিবের মধ্যে নাই। এগুলো সবগুলো হবে মুনাফিক। আমি বলছি না, আমার নবী বলে গিয়েছেন। কিন্তু আমার নবী তো স্পেসিফিক করে বুঝিয়ে দিয়েছেন চেহারা সুন্দর, লেবাস সুন্দর, কণ্ঠ সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলবে। ইবাদত বন্দেগী করলে মনে হবে জমানার বুজুর্গ। ইবাদত বন্দেগী দেখে আপনি মনে করবেন এটা এই জমানার সবচেয়ে বড় বুজুর্গ, আসলে কিন্তু সে মুনাফিক নবীর ভাষ্য মতে। কিন্তু আপনারা নবী যেটা সতর্ক করেছেন সেটার মধ্যে নাই। আপনারা লেবাস দেখে পাগল হচ্ছেন, জুব্বা দেখে পাগল হচ্ছেন, চেহারা দেখে পাগল হচ্ছেন, কণ্ঠ দেখে পাগল হচ্ছেন, কোরআন তেলাওয়াত শুনে পাগল হচ্ছেন। এইরকম পাগলামির কোনো মূল্য নাই। হাসরের মাঠে ফয়সালা তাদের পক্ষে হবে সবকিছু যারা আল্লাহর নবীকে ভালোবেসে, নবীর ইজ্জত করে, নবীকে নিজের অন্তরে লালন করে গিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জীবন দিতে হলে আমরা জীবন দিব। সাহাবায়ে কেরাম কথায় কথায় বলেছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা আপনার কদমে পাকে কুরবান। আল্লাহ এই কথা বলার জন্য কোরআনে কোন জায়গায় বলেছেন যে হে নবীর সাহাবীরা তোমরা বলো ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান। আল্লাহ কথা বলার জন্য কোরআনে কোথাও বলেছেন? বলেন নাই। তো সাহাবায়ে কেরাম বলেছেন যে এটা বেদাত না, এটা নতুন সৃষ্টি না। তখন তো কোরআনের আয়াতও নাজিল হচ্ছে, নবীও দুনিয়ার মধ্যে বসা জাহেরান ভাবে আছে, তো নবী থাকতে তারা বেদাত এটা করে নাই। আপনারা বেদাত বললে সবাই লাভ দেন। বেদাতের পরিভাষা কি? বেদাত হচ্ছে নতুন সৃষ্টি। আমার নবীকে আল্লাহর বান্দা জেনে, আল্লাহর মনোনীত আখেরি নবী জেনে যতটুক ভালোবাসবেন সেইটা কম, যতটুক তাজিম করবেন সেইটাও কম। আমার নবীর সম্মান বেহাদ বেমিসাল। আল্লাহ যেই নিয়ামত, যেই মকামে মুস্তাফার আজমত, যেই সম্মান আল্লাহ নবীকে দান করেছেন সেটার কোনো সীমা রেখা নাই। সেটা কতটুক দিয়েছেন সেটা আল্লাহ, দেনেওয়ালা আল্লাহ এবং লেনেওয়ালা আমার নবী জানেন। আপনি এসেছেন এখানে, আমার নবীর মদিনা পাকে গিয়ে লাভ নাই। হজের মধ্যে মদিনা শরীফের কোনো ফাংশন নাই। আরে বাপ রে বাপ, কত বড় আল্লাহর নবী। মদিনা শরীফের কোনো ফাংশন নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন যারা গুনাহ করবে, যত ধরনের গুনাহ করবে, যদি মাফ পেতে চাও নবীর কাছে যাও, আল্লাহর দরবারে মাফ চাও। তোমাদের পক্ষে নবী রওজা শরীফের থেকে যদি একটা বার বলে আমি খোদা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আর আপনি বলছেন মদিনা শরীফের ফাংশন নাই। মক্কা শরীফের মধ্যে যা করছেন এইটা কবুল হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে মদিনা পাকে যখন আপনি হজের কার্যক্রম শেষ করে যখন আপনি যাবেন, নবীর প্রতি যদি আদব থাকে, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, আল্লাহ দেখবে আপনার হজের নিয়ম আকামের মধ্যে হাজারো ঘাটতি ছিল, হাজারো অপূরণ ছিল, যেগুলোর জন্য আপনার হজ কবুল হয় না। কিন্তু আপনার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা আছে, আল্লাহর হাবিবের প্রতি আদব এহতেরাম আছে। আপনি যখন মদিনা পাকে গেলেন, আমার নবীর সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকিয়ে আপনি যখন সালাম আরজ
গেল। আল্লাহ বলে এইখানে আমলের যা কমি আছে এইগুলো দেখার কোনো দরকার নাই, যার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম আছে এই রকম একজন আশিকের ওসিলায় এই বছরের সমস্ত হাজির হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। তারা মনে করেছেন এত সস্তা, আল্লাহর নবীর প্রেম এত সস্তা, নবীর আশিকরা এত সস্তা। আল্লাহর নবীকে আপনি যেমন মন চায় তেমন বলবেন, আল্লাহর নবীকে নিয়ে যেমন মন চায় তেমন আপনার মন্তব্য আপনি করে যাবেন। নবী বেশি আসছে খাল দিয়ে, নবী বেশি আসছে। আপনাদের মতো এইরকম দুর্ভাগা মানুষ যারা আল্লাহর নবীর শান ও মান বুঝার জন্য চেষ্টা করে না, যারা এখনো পর্যন্ত নিজের অন্তরটাকে নবীর সাথে কানেক্টেড করতে পারেন নাই, আমি মনে করি তাদের মতো দুর্ভাগা আর কোনো মানুষ নাই। আপনি কোন আশরাফুল মখলুকা, আপনি নামাজের মধ্যে দাঁড়ালে দোকানে চুরি করতেছে কিনা এটা মনে পড়ে, বাচ্চা অসুস্থ এটা মনে পড়ে, দুনিয়ার হাবিজাবি দুনিয়ার সব চিন্তা আপনার থেকে মনে পড়তেছে, আর আপনি আসছেন আশরাফুল মখলুকা আমার সামনে পরিচয় দিতে। আপনি এসেছেন আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করার জন্য। আল্লাহর ওলিদের বিরোধিতা, আল্লাহর ওলিরা এই না তেই না, এমন না তেমন না, কত জাতের কথা। আল্লাহর বান্দারা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মনে রাখবেন ইহকাল এবং পরকালে যদি আল্লাহর রাজি খুশি সন্তুষ্টি পেতে চান, আল্লাহর নবীকে নিঃস্বার্থভাবে কোনো বেহদ বেসুমার বেমিসাল নবীকে ভালোবাসুন। বেমিসাল নবীকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে বেমিসাল নিয়ামত দিবে। তবে হ্যাঁ, দুনিয়ার মধ্যে কষ্ট পাবেন, দুনিয়ার মধ্যে হয়তো পরীক্ষা করবে, কোনো সময় পরিবার দিয়ে, কোনো সময় টাকা পয়সা দিয়ে, অন্য কোনো জিনিস দিয়ে বিভিন্নভাবে আপনাকে পরীক্ষা করবেন। কিন্তু নবীর প্রতি আদব এহতেরাম থাকার কারণে শেষ পর্যন্ত আপনার অন্তরটা যখন পরীক্ষা করে আল্লাহ নিয়ে ফেলবেন, আপনার প্রেমের ফোয়ারাটা যখন আল্লাহ দেখবেন, আপনার মনের মধ্যে নবীর প্রতি যেই তাজিম, নবীর প্রতি যেই তাকরীম, এটা যখন আল্লাহ দেখবেন স্বয়ং সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার অন্তরের মধ্যে তাকওয়া দান করবেন। আল্লাহ আপনার অন্তরকে ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিবেন। আপনার মতো একজন মানুষের দ্বারা হাজার মানুষ আপনার সুপারিশে জান্নাতে যাবে। আমার নবীর গোলামদের দাম কম না। আজকে মুসলমানরা 100 বছর ধরে মাইর খাচ্ছে, মুসলমান শাসন, মুসলমানদের মধ্যে নেতা নাই। সারা পৃথিবীর মধ্যে এরকম কোন দেশ নাই যে যারা ইহুদি খ্রিস্টানের সাথে লড়াই করবে, সেজন্য আমরা মাইর খাইতেছি। আর আমাদের মধ্যে এসে আপনারা এরকম লোক ছেড়ে দিলেন যারা নবীর থেকে মুসলমানদেরকে দূরে করে নিয়ে যাচ্ছে। এই টাকা খাওয়া ইহুদিদের, খ্রিস্টানদের টাকা খাওয়া এইরকম আলেমরা হাজারবার নবীর বিরুদ্ধে বলবে, আর আমরা নবীর গোলামেরা একবার হুঙ্কার দিব, আমাদের হুঙ্কারটা মানুষের অন্তরে মুখ পর্যন্ত থেকে যাবে। নবীর আশিকদের জুবানের মধ্যে তাসির আছে, জুবানের মধ্যে তাসির আছে। আমরা সব কিছুকে সাধারণ মনে করে ফেলি, সব কিছুকে আমরা নরমাল মনে করে ফেলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিবলার আগমন।